চন্দ্রকোনায় শস্য বীমার টাকার দুর্নীতির অভিযোগ সামনে আসছে। কৃষকরা জানাচ্ছেন তারা এই প্রকল্পের টাকা পাননি এবং এই নিয়ে কিন্তু ক্ষোভ উগরে দিয়েছেন তারা। আপনাদের জানিয়ে রাখবো, চন্দ্রকোনায় শস্য বীমার টাকায় দুর্নীতির অভিযোগ উঠছে এমনটাই জানা যাচ্ছে এবং কৃষকরা জানাচ্ছেন যে তারা এই প্রকল্পের টাকা পাননি। বিস্তারিতভাবে কথা বলবো, টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি মধুসূদন ভট্টাচার্য। মধুসূদন, কি অভিযোগ তুলছেন কৃষকরা? দেখো জহিতা, শস্য বীমার টাকা নিয়ে কিন্তু চরম দুর্নীতির যে অভিযোগ, সেই দুর্নীতির অভিযোগ কিন্তু সামনে তুলল চন্দ্রকোনা 1 নম্বর পঞ্চায়েত সমিতির সহসভাপতি সূর্যকান্ত দোলই। সম্পূর্ণ বিষয়টি নিয়ে কিন্তু ব্লক প্রশাসন পাশাপাশি বিভিন্ন দপ্তরেও কিন্তু লিখিত অভিযোগ করেছেন তিনি। দেখো, মূলত যেটা অভিযোগ যে অনেক কৃষকেরই কিন্তু জমি নেই, অথচ তারা কিন্তু যে বাংলা শস্য বীমার যে টাকা, সেই টাকা কিন্তু পেয়েছেন। অপরদিকে যে সমস্ত কৃষকের কিছু সামান্য পরিমাণে জমি থাকলেও তারা কিন্তু বেশি পরিমাণে তাদেরকে কিন্তু যে ভুয়ো নথি, সেই ভুয়ো নথি দেখিয়ে কিন্তু তারা যে পরিমাণে তাদের যে কৃষি জমি দেখানো হয়েছে, এমনকি এই যে বাংলা শস্য বীমার যে ক্ষয়ক্ষতির যে টাকা, সেই ক্ষয়ক্ষতির টাকাও কিন্তু বেশি পরিমাণে পেয়েছে, এমনই কিন্তু অভিযোগ করছেন। পাশাপাশি কিন্তু সমস্ত বিষয়টি নিয়ে কিন্তু ব্লক প্রশাসন পাশাপাশি বিভিন্ন দপ্তরে কিন্তু তিনি সমস্ত বিষয়টি নিয়ে যেমন একদিকে উপস্থিত হয়েছে। দেখো, যেটা জানা যাচ্ছে যে ভুয়ো নথি দেখিয়ে কেউ 7,000 আবার কেউ 10,000 টাকা পর্যন্ত নিয়েছে। এখানে একটা প্রশ্ন উঠছে যে যাদের যে সমস্ত কৃষকদের জমি নেই, তারা কিভাবে ভুয়ো তথ্য দেখিয়ে তারা ওখানে জমা করলো, তাদেরকে কেন ভেরিফিকেশন করা হলো না? সম্পূর্ণ বিষয়টি যখন বাংলা শস্য বীমার যে টাকা, এই পোর্টাল যখন তারা যখন ওপেন করে, সেখানে যখন তথ্য আপলোড করে, সেক্ষেত্রে তাদের কেন ভেরিফিকেশন? এই সমস্ত যাবতীয় যে প্রশ্ন, সেই প্রশ্ন কিন্তু ইতিমধ্যে কিন্তু উঠতে শুরু করেছে। সম্পূর্ণ বিষয়টি নিয়ে কিন্তু বিজেপির পক্ষ থেকেও কিন্তু একই রকম অভিযোগ করা হচ্ছে যে তারাও খুব শীঘ্রই সম্পূর্ণ বিষয়টি নিয়ে প্রশাসনের দ্বারস্থ হবে বলে কিন্তু জানা গিয়েছে। দেখো, চন্দ্রকোনা 1 নম্বর ব্লকের যে মনোহরপুর গ্রাম পঞ্চায়েতের ফুলচক গ্রাম, সেখানেই কিন্তু এই অভিযোগ সামনে এসেছে। তবে শুধুমাত্র ওই ফুলচক গ্রাম নয়, পাশাপাশি চন্দ্রকোনা 1 নম্বর ব্লকের আরো বেশ কয়েকটি গ্রাম রয়েছে, সেখানেও একই রকম ভাবে অভিযোগ উঠতে শুরু করেছে। তবে অন্যান্য যে সমস্ত কৃষকরা তারা যেমনটা বলছেন যে আমরা এই বাংলা শস্য বীমার এখনো পর্যন্ত টাকা পাইনি, অথচ যাদের জমি রয়েছে তারা সেভাবে এখনো পর্যন্ত টাকা পাচ্ছেন না। অপরদিকে যাদের জমি নেই তারা টাকা পাচ্ছে। অপরদিকে যে সমস্ত কৃষকদের অল্প পরিমাণে জমি, সেই অল্প পরিমাণে জমি থাকলেও তারা কিন্তু বেশি পরিমাণে জমি দেখিয়ে তাদের যে ক্ষয়ক্ষতির পরিমাণ, সেই ক্ষয়ক্ষতির পরিমাণ যেমন একদিকে বাড়ানো হয়েছে। সম্পূর্ণ বিষয়টি নিয়ে কিন্তু এখন চরম একটা দুর্নীতির যে অভিযোগ, সেই দুর্নীতির অভিযোগ সামনে এনেছে তৃণমূলেরই চন্দ্রকোনা 1 নম্বর পঞ্চায়েত সমিতির সহসভাপতি। ধন্যবাদ জানাবো তোমাকে মধুসূদন।